বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বুলেটিনে। আমাদের আজকের প্রতিবেদনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত ব্যক্তির জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি বিষয়, নবম জাতীয় বেতন স্কেল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বেতন কাঠামো এখন বাস্তবায়নের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজকের বুলেটিনে আমরা এই ইস্যুর প্রতিটি দিক, প্রতিটি অগ্রগতি এবং সামনের সম্ভাব্য দিক নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরব। শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। শিরোনাম ১, নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ এখন শুধুমাত্র মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। শিরোনাম ২, নীতিগতভাবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতন কার্যকর ধরে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। শিরোনাম ৩, বিভিন্ন ভাতা কার্যকর হবে ১ বছর পর, অর্থাৎ ২০২৭ সালের ১ জুলাই থেকে। শিরোনাম ৪, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার সেই পরামর্শ গ্রহণ করছে না। শিরোনাম ৫, চলতি বছরের অক্টোবর মাসে আইএমএফের বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করতে চায় অর্থ বিভাগ। শিরোনাম ৬, সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকরা থাকছেন এই কাঠামোর প্রথম ধাপের আওতায়। দর্শক, শিরোনামের পর এবার চলুন যাওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে। চলতি ২০২৬ সালের ১১ জুন তারিখে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। এই বক্তৃতাতেই তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল এবার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। মন্ত্রী স্পষ্ট করে জানান, নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই ধাপে ধাপে কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সংসদে এই ঘোষণা আসার পরপরই সারা দেশের সরকারি কার্যালয়গুলোতে এক ধরনের স্বস্তির আবহ তৈরি হয়, পাশাপাশি তৈরি হয় নতুন প্রত্যাশাও। বাজেট ঘোষণার পরপরই অর্থ মন্ত্রণালয় একটি পর্যালোচনা কমিটি গঠন করে, যাদের মূল দায়িত্ব ছিল নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি চূড়ান্ত করা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে এই কমিটি একাধিক দফায় বৈঠকে বসে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তে পৌঁছানো হয়। কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হন যে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে তার ঠিক ১ বছর পর, অর্থাৎ ২০২৭ সালের ১ জুলাই থেকে। এই ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে সরকার একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে, অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগারের ওপর একসঙ্গে বিশাল আর্থিক চাপ এড়ানোর কৌশলও নিচ্ছে। পর্যালোচনা কমিটির সূত্র বলছে, এই সিদ্ধান্ত এখনও একেবারে চূড়ান্ত নয়, বরং মন্ত্রিসভার অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে। দর্শক, এবার চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গেজেট প্রকাশের প্রশ্নে সরকার এতদিন ঠিক কি বলেছে, আর সেই অবস্থান কিভাবে বদলেছে। জুন মাসের মাঝামাঝি সময়ে প্রাথমিকভাবে বলা হয়েছিল জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে। এরপর জুনের শেষ দিকে জানানো হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। এরপর জুলাই মাসের মাঝামাঝি সময় আবার নতুন লক্ষ্য নির্ধারণ করে বলা হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের চেষ্টা চলছে। তবে আজকের সবশেষ পরিস্থিতি অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও গেজেট এখনও প্রকাশিত হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর কারিগরি কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। তবে গেজেট প্রকাশের আগে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। মন্ত্রিসভার সেই অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত এই গেজেট শিগগিরই প্রকাশ হতে পারে এবং নতুন বেতন কাঠামোর কাজ একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দর্শক, এখন আসা যাক এই ইস্যুর সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর একটি দিকে। সেটি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সংক্ষেপে আইএমএফের অবস্থান। একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, আইএমএফ সরকারকে পরামর্শ দিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছরের জন্য পিছিয়ে দেওয়া হোক। এই পরামর্শের পেছনে মূল যুক্তি হিসেবে বলা হচ্ছে রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণ এবং রাজস্ব ঘাটতি সীমিত রাখার প্রয়োজনীয়তা। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে,
সরকার এই পরামর্শ গ্রহণ করছে না। বরং সরকার চাইছে চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠেয় আইএমএফের বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করতে। অর্থ বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই সময়সীমা মাথায় রেখেই বর্তমানে প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। এই তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, সরকার একদিকে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক চাপ সামলাচ্ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে দীর্ঘদিনের প্রতিশ্রুতি রক্ষার চাপও মোকাবিলা করছে। এই দুই ধরনের চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এবার আসা যাক আর্থিক দিক নিয়ে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন খাতে মোট ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বাজেট ঘোষণার সময় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পৃথক কোনো অতিরিক্ত বরাদ্দ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বরং এই খাতকে সামগ্রিক বেতন বরাদ্দের মধ্যেই রাখা হয়েছে বলে জানা গেছে। তবে ভিন্ন একটি সূত্র অনুযায়ী নতুন পে স্কেলের ব্যয় নির্বাহের জন্য চলতি অর্থবছরের বাজেটে ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকার মতো একটি বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনাও আলোচনায় ছিল। এই দুই ধরনের তথ্য একসঙ্গে বিবেচনা করলে বোঝা যায় বাস্তবায়নের সুনির্দিষ্ট আর্থিক কাঠামো নিয়ে এখনও পুরোপুরি স্বচ্ছতা আসেনি। এই বিষয়টি নির্ভর করছে মন্ত্রিসভার আসন্ন অনুমোদন এবং চূড়ান্ত গেজেটের বিস্তারিত শর্তাবলীর ওপর। দর্শক, নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হল মূল বেতন বৃদ্ধির সম্ভাব্য হার। পর্যালোচনা প্রক্রিয়ায় যুক্ত সূত্রগুলো বলছে, নতুন কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে এটি একটি সম্ভাব্য পরিসীমা হিসেবেই উল্লেখ করা হচ্ছে। নির্দিষ্ট ও চূড়ান্ত গ্রেড ভিত্তিক পরিসংখ্যান এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি। মন্ত্রিসভার অনুমোদন ও গেজেট প্রকাশের পরই প্রতিটি গ্রেডের জন্য নির্দিষ্ট ও সরকারি অঙ্ক জানা যাবে। আমরা আমাদের দর্শকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, চূড়ান্ত ও সরকারি প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনির্ভরযোগ্য গ্রেড ভিত্তিক তালিকা বা নির্দিষ্ট অঙ্কের দাবি সম্পর্কে সতর্ক থাকুন। অর্থ মন্ত্রণালয় বা সরকারি প্রেস বিজ্ঞপ্তি ছাড়া প্রকাশিত কোনো তথ্যকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করবেন না। দর্শক, এবার দেখে নেওয়া যাক নতুন বেতন কাঠামো ঠিক কাদের জন্য প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী প্রথম ধাপে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এই নতুন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ শুধু সরাসরি সরকারি কর্মচারীরাই নন, শিক্ষা খাতে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরাও এই ঘোষণার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দর্শক, এই সিদ্ধান্তের প্রভাব শুধু বর্তমান কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দেশের ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এই ঘোষণার দিকে সমান আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। কারণ নতুন বেতন কাঠামো চূড়ান্ত হলে তার প্রভাব পেনশন কাঠামোতেও পড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও পেনশন সংক্রান্ত সুনির্দিষ্ট বিস্তারিত এখনও সরকারিভাবে জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে মূল বেতন কাঠামোর সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখেই পেনশন সমন্বয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। দর্শক, এখন একটু দৃষ্টি দেওয়া যাক সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে। নতুন পে স্কেল বাস্তবায়ন কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয়ের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। একদিকে সরকারকে বাড়তি বেতন ব্যয় নির্বাহ করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছে রাজস্ব শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতিও দিতে হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সরকার যদি ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল অনুসরণ করে তাহলে স্বল্পমেয়াদী রাজস্ব চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক ব্যয় কাঠামোতে এর প্রভাব পড়বে বলেই তারা মনে করছেন। অন্যদিকে সরকারি কর্মচারী মহল থেকে বলা হচ্ছে, বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় বেতন কাঠামোর সংশোধন এখন সময়ে দাবি হয়ে দাঁড়িয়েছে। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যেন কোনো ধরনের বিলম্ব ছাড়া দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করা হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। দর্শক, চলুন এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক গত কয়েক মাসের গুরুত্বপূর্ণ সময়রেখা, যাতে পুরো প্রক্রিয়াটি এক নজরে বোঝা যায়। জুনের ১১ তারিখ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। জুনের ১৫ তারিখের দিকে জানা যায় গেজেট জুন মাসের মধ্যেই প্রকাশ হতে পারে এমন সম্ভাবনার কথা। জুনের ২৯ তারিখে জানানো হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে।
জুলাইয়ের ১৫ তারিখে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে জানানো হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য স্থির করা হয়েছে। জুলাইয়ের ১৯ তারিখে সচিব কমিটির বৈঠকে মূল বেতন ও ভাতা কার্যকরের সময়সীমা নিয়ে নীতিগত ঐকমত্য আসে। আর আগস্টের শুরুতে সবশেষ তথ্য অনুযায়ী গেজেট এখনও মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় বলছে প্রক্রিয়াটি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দর্শক, এই সময়রেখা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, প্রতিটি ধাপেই সময়সীমা কিছুটা করে পিছিয়েছে, তবে প্রক্রিয়া কখনোই থেমে থাকেনি, বরং ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এই মুহূর্তে সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে মন্ত্রিসভার আসন্ন বৈঠকের দিকে, যেখানে চূড়ান্ত অনুমোদন এলেই গেজেট প্রকাশের পথ পুরোপুরি খুলে যাবে। দর্শক, এখন একটু আলোচনা করা যাক গেজেট প্রকাশের পর ঠিক কী ঘটতে পারে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই অর্থ মন্ত্রণালয় প্রতিটি গ্রেডের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ করবে। এরপর তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পরিপত্র পাঠানো হবে। বেতন হিসাব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতিও এর সঙ্গে সঙ্গে শুরু হবে, যাতে ঘোষিত কার্যকরীর তারিখ থেকেই বাস্তবে বর্ধিত বেতন কর্মচারীদের হাতে পৌঁছাতে পারে। তবে বাস্তবতা হল, সরকারি প্রশাসনিক প্রক্রিয়ায় প্রায়শই বাস্তবায়নের কারিগরি ধাপগুলোতে কিছুটা সময় লাগে। তাই মূল বেতন কার্যকরের তারিখ ১ জুলাই ধরা হলেও বাস্তবে তার হিসাব অনুযায়ী বকেয়াসহ অর্থ ছাড় হতে কিছুটা সময় লাগতে পারে বলে প্রশাসনিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এবার একটু দৃষ্টি দেওয়া যাক শিক্ষা খাতের দিকে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এই ঘোষণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন কাঠামো শিক্ষকদের জন্যও প্রযোজ্য হবে। শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের দাবি জানিয়ে আসছিল এবং তাদের কাছে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, একই সঙ্গে বিচার বিভাগের ক্ষেত্রেও এই নতুন কাঠামো প্রযোজ্য হবে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পৃথকভাবে পর্যালোচনা করা হলেও সার্বিক নীতিগত কাঠামোর মধ্যেই তাদের অন্তর্ভুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এখন প্রশ্ন উঠতে পারে, সাধারণ মানুষ ও ভোক্তা পর্যায়ে এই ঘোষণার প্রভাব কেমন হতে পারে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থ পৌঁছালে বাজারে ভোগ ব্যয় কিছুটা বাড়তে পারে, যা স্বল্পমেয়াদে বাজার চাঙ্গা করতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হচ্ছে, বাড়তি অর্থ সরবরাহ যদি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তা মূল্যস্ফীতির ওপরও কিছুটা চাপ তৈরি করতে পারে। এই ভারসাম্য বজায় রাখাই এখন নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। দর্শক, চলুন এখন একটু বিশ্লেষণধর্মী আলোচনায় যাওয়া যাক। প্রশ্ন হল, সরকার কেন আইএমএফের বিলম্বের পরামর্শ সত্ত্বেও এগিয়ে যাচ্ছে? পর্যবেক্ষকদের মতে এর পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। প্রথমত, দীর্ঘ ১১ বছরের ব্যবধানে বাজার দর ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে আরও বিলম্ব করলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয়ত, প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকেও একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করাকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। তবে একই সঙ্গে সরকারকে রাজস্ব শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে, যার কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল বেছে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল ধৈর্য ধরে সরকারি চূড়ান্ত প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সময়সীমা ও পরিসংখ্যান আলোচনায় এসেছে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে কেবল সরকারি গেজেট প্রকাশের পরই। আমরা আমাদের দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, অনানুষ্ঠানিক সূত্র বা যাচাই না করা তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে। দর্শক, এখন চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক নতুন পে স্কেল সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও তার সবশেষ অবস্থা। প্রশ্ন: নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে? উত্তর: নীতিগতভাবে ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতন কার্যকর ধরা হয়েছে, তবে চূড়ান্ত গেজেট প্রকাশ সাপেক্ষে প্রকৃত বাস্তবায়নের তারিখ নির্ধারিত হবে। প্রশ্ন: ভাতা কবে থেকে কার্যকর হবে? উত্তর: ভাতা কার্যকরের জন্য ২০২৭ সালের ১ জুলাই তারিখ নিয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। প্রশ্ন: গেজেট এখন কোন পর্যায়ে রয়েছে? উত্তর: মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রশ্ন: আইএমএফের অবস্থান কি? উত্তর: আইএমএফ অন্তত ২ বছর বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে,
তবে সরকার তা গ্রহণ করছে না। প্রশ্ন: কারা এই কাঠামোর আওতায় আসবেন? উত্তর: সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রথম ধাপে এই কাঠামোর আওতায় আসবেন। প্রশ্ন: বেতন খাতে বাজেটে কত বরাদ্দ রাখা হয়েছে? উত্তর: চলতি অর্থবছরের বাজেটে বেতন খাতে ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। যদিও পে স্কেলের জন্য পৃথক অতিরিক্ত বরাদ্দ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। দর্শক, আমাদের প্রতিবেদক দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ পাওয়া যাচ্ছে এবং যে কোনো নতুন সরকারি ঘোষণা পাওয়া মাত্রই তা আপনাদের সামনে তুলে ধরা হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল মন্ত্রিসভার আসন্ন বৈঠক, যেখানে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন হতে পারে। সেই বৈঠকের ফলাফলের উপরই নির্ভর করছে গেজেট প্রকাশের প্রকৃত সময়সীমা। দর্শক, নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারী মহলে যে প্রত্যাশা তৈরি হয়েছে তার মূল কারণ হল বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই বেতন সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যদিও চূড়ান্ত ও নির্দিষ্ট গ্রেড ভিত্তিক অঙ্ক এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে সার্বিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে সরকার নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি হারে সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রাখছে। দর্শক, সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আরেকবার তুলে ধরছি। নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা এসেছে চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায়। মূল বেতন কার্যকরের লক্ষ্য ১ জুলাই ২০২৬ আর ভাতা কার্যকরের লক্ষ্য ১ জুলাই ২০২৭। গেজেট প্রকাশ এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিলম্বের পরামর্শ সরকার গ্রহণ করছে না এবং অক্টোবরের আইএমএফ বার্ষিক সভার আগে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং এনপিওভুক্ত শিক্ষকরা এই কাঠামোর আওতায় আসবেন। আর চূড়ান্ত গ্রেড ভিত্তিক বেতন কাঠামো জানা যাবে সরকারি গেজেট প্রকাশের পরই। দর্শক, এই ইস্যুতে যে কোনো নতুন আপডেট আমরা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের প্রতিটি ধাপ নিয়ে আমরা আমাদের পর্যবেক্ষণ অব্যাহত রাখব, যাতে দেশের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও অবসরপ্রাপ্তরা সঠিক ও যাচাই করা তথ্য পেতে পারেন। আজকের বুলেটিন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নতুন কোনো তথ্য বা আপডেট এলেই আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।